প্রথমে আপনারা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা। এনপিসিআই এর পেজটা খোলার পরে আপনারা আধার ম্যাপেড স্ট্যাটাসে দেখবেন। এখানে চলে আসবেন, দেখুন প্রথমে হোম আছে, তারপর আধার সিডিং ডিসিডিং আছে, তারপরে আধার ম্যাপেড স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার আধার নাম্বারটা এখানে নাম্বারটা দেওয়ার পরে নিচে ক্যাপচাটা দেবেন। নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে চেক স্ট্যাটাসে মারবেন। দেখুন একটা ওটিপি এসছে আপনার সামনে, ওটিপিটাকে ইনপুট এটা দেওয়া হয়ে গেলে কনফার্ম করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এসে দেখুন আমার আধার নাম্বার চলে এসছে। ভালো করে আপনারা লক্ষ্য করবেন। এখানে আপনারা দেখলেন আমার অ্যাকাউন্টে স্টেট ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে। এখানে স্ট্যাটাস সাকসেসফুল হয়ে গেছে। আর যদি আপনাদের ওখানে কিছু না দেখায় কোনো লিঙ্ক টিঙ্ক করা নেই বা কোনো বন্ধ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে এরপরে যে ভিডিওটি অ্যাড করছি ওটা মনোযোগ দিয়ে খুবই দেখবেন, গুরুত্বপূর্ণ। ওখানে আপনি কি করে সিডিং করবেন, ডিসিডিং করবেন বা কোনো বন্ধ অ্যাকাউন্ট থেকে সেটাকে নতুন অ্যাকাউন্টে কনভার্ট করবেন। ডিবিটি লিঙ্ক নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ কিছু ফিডব্যাক পেলাম। তারা বলছেন যে ব্যাংক থেকে আধার লিঙ্ক করার পরেও ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে না। সেই সমস্ত কাস্টমারদের বলবো বা উপভোক্তাদের বলবো আপনারা এই ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন। যাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা, কিভাবে করতে হবে, অথবা অন্য কোনো ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিন্তু অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ আছে, মানে বন্ধ আছে, সেখানে টাকা ঢুকলে আপনি তুলতে পারবেন না, তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ব্রাউজারে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে UMANC আমাংয়ে গিয়ে ক্লিক করবেন। করে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমাংয়ের, ওখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর সার্চ বক্সে গিয়ে সিডিং SREE দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আছে ভারত আধার সিডিং এনাবেল আছে, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস আছে, ভারত আধার সিডিং এনাবেল আছে। প্রথমটাতে আপনারা ক্লিক করবেন। সবার প্রথমে আধার সিডিংয়ে যাবেন। আধার সিডিং মারলে আপনার সামনে একটি পেজ খুলে যাবে। সেখানে দেখাবে লগ ইন করতে বলছে। আর যদি আপনি নিউ ইউজার হয় তাহলে রেজিস্টার হেয়ার, যেহেতু নিউ ইউজার আগে থেকে লগ ইন করা নেই, রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন। সেখানে দেখাবে লগ ইন করতে বলছে। আর যদি আপনি নিউ ইউজার হয় তাহলে রেজিস্টার হেয়ার, যেহেতু নিউ ইউজার আগে থেকে লগ ইন করা নেই, রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন।